এই বাঙ্গু জাতি 71 আনছে, এই বাঙ্গু জাতি 24 আনছে, বাঙ্গু জাতি আবার 26ও কিছু একটা করবে আর কি। যে ভাই যান 1 মাস থাইকা দেখেন, কাজ করে দেখেন কেমন কষ্ট। কেন ভাই ওই ইটের বাটায় কাজ করে না 4-5 মাস, কোনটাকে 10,000 টাকা, তো মাসে তো 2 থেকে 2,500 টাকা পায়, তারা করে না? ইটের বাটায় কাজ করে না? নাকি ইট ছাড়া বিল্ডিং হয় না? বিল্ডিং ছাড়া আপনি থাকেন? অবশ্যই তো আপনি বিল্ডিংয়ে থাকেন। চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কিছু অ্যাক্টিভিস্ট ফেসবুকে শরিয়া কায়েম করতে চায়। তো তাদের এই মেধা দিয়ে শরিয়া কায়েম তো দূরের কথা, নিজেদের পরিসরে ইনসাফ করাটাই কঠিন। একটা চমৎকার জার্নি শেষ করলাম ঢাকা থেকে যশোরে মাত্র 2.5 ঘন্টায়। যারা ট্রেনে যাতায়াত করেন সাধারণত তারা বুঝতে পারতেছেন যে এটা একটা অসম্ভবের মতো বিষয়, যে মাত্র 2.5 ঘন্টায় ঢাকা থেকে যশোর প্রায় 180 কিলো, যেটা সাধারণত 5 থেকে 6 ঘন্টা লাগার কথা। কিন্তু আমরা আসছি রূপসী বাংলা ট্রেন দিয়ে। এই রূপসী বাংলা ট্রেন দিয়ে ঢাকা থেকে আসার পথে সারা বাংলাদেশের যে সুন্দর সুন্দর জায়গাগুলো ট্রেন থেকে যেগুলো দেখা যায় সেগুলো দেখলাম। আসলে বাংলাদেশ অনেক সুন্দর, এবং বাংলাদেশের যে ট্যুরিস্ট স্পট বা ট্যুরিস্ট জোন যেগুলো, এগুলো কিন্তু উন্নত না। কারণ বাঙালি জাতি তো আবেগের জাতি, ওরা বিবেক দিয়ে কিছুই করে না, যার কারণে বাংলাদেশে কোনো ট্যুরিজম তৈরি হয় না এবং ট্যুরিস্ট সেক্টর নাই, কোনো ভালো রেলওয়ে নেই, ভালো হোটেলের ব্যবস্থা নেই। তো সম্প্রতি ভাইরাল হওয়া একজন চা শ্রমিক, সে দুঃখের সাথে বলতেছে যে 23 কেজি পাতা তুলতে হয় 8 ঘন্টায়, টাকা পায় মাত্র 178 টাকা। এটাও ইমোশনাল নিয়ে বলছে, কিন্তু আমরা যদি জেনে থাকি যে আর 2-3 বছর আগে কিন্তু এটা 120 টাকা ছিল তাদের পার ডে, যে বিলটা এটা 120 টাকা ছিল। তারপর আন্দোলন করে 178 টাকা বানাইছে। এখন মূলত এটাকে 200 টাকা বা 250 টাকা নেওয়ার জন্য এই পায়তারা করতেছে। বিষয়টা হচ্ছে যে যারা চা শ্রমিক তাদের জন্য কিন্তু 1 মাসের জন্য তার ফ্যামিলিতে যতটুকু চাল, ডাল, আলু, গরুর গোস্ত প্রত্যেক মাসে 1 কেজি 2 কেজি দেয় বিভিন্ন কোম্পানি বেঁধে। এটা কিন্তু আমাদেরকে কখন তারা বলে না বা আমরা জানিও না। অপরদিকে চা বাগান যতগুলো আছে সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জে, মৌলভীবাজারে, এইগুলা অধিকাংশই মালিক পক্ষ। আমরা ভাবি যে এগুলো সরকারি, কিন্তু আসলে এগুলো সরকারি না, এগুলো সবগুলো হচ্ছে মালিক পক্ষ। তো মালিক পক্ষকে কখনো দোষারোপ করতে পারি না, কারণ মালিক পক্ষ যখন কাউকে নিয়োগ করে তখন তারা জেনে শুনে বা তাদের কাছে শর্ত নিয়ে নেয় যে তোমরা কি থাকবা কি থাকবা না। তো আমরা মনে করি যে টাকা মনে সরকার দেয় না, না, এটা সম্পূর্ণ মালিকানাধীন। এটা হচ্ছে প্রথম বিষয়ের কথা। দ্বিতীয়ত হচ্ছে তাদের কিন্তু চিকিৎসা ভাতা দেওয়া হয়। একটা শ্রমিক তার সন্তানাদি তারা যে অসুস্থ হয় তাদের কিন্তু চিকিৎসা ভাতা দেওয়া হয়, যতদিন পর্যন্ত সুস্থ না হয়, যত রকমের ওষুধ লাগে সকল কিছু কিন্তু দেওয়া হয়। আমরা যারা বিদেশে যাই স্কলারশিপ নিয়ে, তারা কিন্তু দেখি যে আমাদের কিন্তু অনেক টাকা দেয়। টাকা কীরকম, যে খাওয়া দাওয়া থাকা সব কিছু ফ্রি, কিন্তু আমাদের একটা অতিরিক্ত টাকা দেয় প্রত্যেক মাসে 7-8 হাজার টাকা, এটা হাত খরচের জন্য। তো চা বাগানের কাজটা কিছুটা হাত খরচের মতো, যারাই 180 টাকা বা 90 টাকা পায় এরা কিন্তু হাত খরচের মতো দেওয়া হয়, তাদের সাথে এই চুক্তিবদ্ধ করা হয়। কিন্তু যে বা যারা এইগুলো করতেছে তার মতো চাকরি চলে গেছে, যেই কাজটা করছে যেই শ্রমিকটা, তার চাকরি চলে গেছে, কিন্তু এর দ্বারা তার লাভ আছে, তাকে কিন্তু অন্য অন্য লোকেরা কিছু হেল্প করবে বা অন্য জায়গায় সে চাকরিটা পাবে। কিন্তু গতকালকে অনেক জায়গায় কমেন্ট করলাম, তো কমেন্টের উত্তরে তারা বলতেছে যে ভাই যান 1 মাস থাইকা দেখেন, কাজ করে দেখেন কেমন কষ্ট। কেন ভাই ওই ইটের বাটায় কাজ করে না 4-5 মাস, কোনটাকে 10,000 টাকা, তো মাসে তো 2 থেকে 2,500 টাকা পায়, তারা করে না? ইটের বাটায় কাজ করে না? নাকি ইট ছাড়া বিল্ডিং হয় না? বিল্ডিং ছাড়া আপনি থাকেন? অবশ্যই তো আপনি বিল্ডিংয়ে থাকেন। ধান খেতে মানুষ কাজ করে না? কত ধান খেতে বিরান পুরা রয়েছে, কেউ তো নাই ওইখানে কাজ করার মতো। কেন ওইখানে তো ঠিকমতো টাকাটা পাইতেছে না, কারণ ওইগুলো ব্যক্তিগত জিনিস, এই জন্য কখনো উপরে আসে না। কিন্তু এটা সরকারি প্লাস মালিকানা পক্ষ মিলিত, এই জন্য এখানে অনেকে কথাবার্তা উঠাইতে পারতেছে। বিষয়টা হচ্ছে যে এখানে যদি কেউ সমাধান করতে চায়, অনেকে বলতেছে যে শরিয়া নিয়ে আসতে হবে, শরিয়া। হ্যাঁ, বাঙ্গু জাতি তো আবেগের জাতি, এই বাঙ্গু জাতি 71 আনছে, এই বাঙ্গু জাতি 24 আনছে, বাঙ্গু জাতি আবার 26ও কিছু একটা করবে আর কি। এই বাঙ্গু জাতি আবেগ দিয়ে করে, বাট বিবেক দিয়ে কোনো কাজ করে না, যার কারণে বাংলাদেশে কোনো স্টেবিলিটি নাই। বাংলাদেশ বিশ্ব অর্থনীতি বেশি একটা রান করতে পারে না। বাংলাদেশের যে সুজলা সুফলা যে সৌন্দর্য,
এটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। নেদারল্যান্ডে যেরকম পাহাড় নাই, সুইজারল্যান্ডে যেরকম সমুদ্র নাই, বিভিন্ন দেশগুলোতে মধ্যপ্রাচ্যে ধান ক্ষেত নাই, কত কিছু নাই, বাট তারা কিন্তু অনেক স্টেবল। তো বাংলাদেশে সমুদ্র আছে, পাহাড় আছে, ধান ক্ষেত, মানে এভরিথিং আছে, বাট বাংলাদেশ কিছু করতে পারে না, কারণ বাংলা জাতি হলো আবেগের জাতি, আবেগে সব কিছু করে। মূল কথা হচ্ছে যে যারা চা বাগানে কাজ করে তাদের যে টাকাটা দেওয়া হয় 4,000 টাকা, এটা মূলত তাদেরকে হাত খরচের জন্য দেওয়া হয়, এটা দৈনিক চলার জন্য দেওয়া হয় না। যদি সত্যিকার অর্থেই যারা চা বাগানে কাজ করে শ্রমিকরা, তাদের যদি আসলেই না হইতো, যদি তাদের না পুষতো, তাহলে কিন্তু তারা কোনোদিনও এই কাজগুলো করতো না। এই কাজ থেকে তারা ফিরে আসতো, বলতো যে, কারণ শ্রীমঙ্গল যে আপনি যান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ওদিকে কিন্তু বহুত কাজ করার জায়গা আছে, বিভিন্ন রিসোর্টে কাজ করার জায়গা আছে, মানে অর্থনীতি বা নিজের চলার জন্য বহুত কাজ করার জায়গা আছে। কিন্তু তারা কেন যায় না, কেন তারা চা বাগানে কাজ করে? কারণ হচ্ছে এইখান তাদের স্টেবল, সব কিছু তারা সময় মতো পাইতেছে। যদি তাদের আসলেই সমস্যা হইতো, তাহলে এরকম হাজার হাজার শ্রমিকরা কখনোই চা বাগানে কাজ করতো না। তারা চা বাগানে কাজ করে কারণ তাদের এখানে চলতেছে, কিন্তু মাঝে মধ্যে এই কথাবার্তাগুলো তুলে এই কারণে যে তাদের হয় আপনার একটু টাকাটা যেন বাড়ায় দেয়, হাত খরচটা, এই আর কি।